এইমাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর, নিম্নচাপের দশর সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের 12 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তো নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের কোন 12টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে চলবে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিম্নচাপের দোসর সক্রিয় মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই ভিজবে কলকাতাও, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। সোমবার 26 আগস্ট অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এই 7 জেলায়। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই 8 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে, বিশেষভাবে সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিকে। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার। উপকূলে বইছে ঝোড়ো বাতাস, সমুদ্র উত্তল। শনিবার রবিবারের পর সোমবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় সোমবার ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। মঙ্গলবার 27 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। কলকাতায় সোমবার নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে কলকাতায় কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 89 থেকে 97%। বাংলাদেশের আবহাওয়া খবর, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থারত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের আকারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার 26 আগস্ট বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 27 আগস্ট মঙ্গলবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 28 আগস্ট বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আগামী বুধবারের পর থেকে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।